দেবগঞ্জ শহর শাখার সম্মানিত সভাপতি রুমান ইসলাম উপস্থিত আছেন। টেপলিগঞ্জ ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি হাফেজ আব্দুল আলিম উপস্থিত, ছাত্রনেতা বুলবুল সহ জামাত ইসলামের কর্মী ভাইয়েরা এবং ইসলামী ছাত্র শিবিরের সমর্থক ভাইয়েরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শুকরিয়া আদায় করছি মহান মানবের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিলের মাসে দিন প্রতিষ্ঠার মহান এই আন্দোলনের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়ে কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সকলে বলছে আলহামদুলিল্লাহ। রাসূলের সাথে দরুদ ও সালাম, সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ছাত্র ভাইরা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই 1977 থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নামে বিভিন্ন অপবাদ দিয়ে তৎকালীন সময় থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরকে অপবাদ দিয়ে বদনাম করে বাংলা জমিন থেকে ত্যাগ করতে চায়। কিন্তু ইসলামী ছাত্র শিবির তার নিজস্ব কর্মসূচির মাধ্যমে যতদিন যায় তত ছাত্র শিবির তার নিজের ধারায় সামনের দিকে অগ্রসর হতে থাকে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দেয়। যে সমস্ত ছাত্র ভাইয়েরা পড়াশোনায় অমনোযোগী তাদেরকে পড়াশোনায় মনোযোগী করার জন্য আহ্বান করে যাচ্ছে। এজন্য আমি মনে করি বর্তমান সময়ের যত ছাত্র সংগঠন রয়েছে তার মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। 24 গণঅভ্যুত্থানে ছাত্র শিবিরের যে ভূমিকা, এই ভূমিকা দেখে এক শ্রেণীর লোক সহ্য করতে না পেরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে 24 গণঅভ্যুত্থান থেকে তারা আলাদা করতে চায়। কিন্তু 24 গণঅভ্যুত্থান থেকে যদি ছাত্র সমাজকে আলাদা করতে চায়, যারা আলাদা করতে চায় তারাই ইতিহাস থেকে আলাদা হয়ে যাবে, ইসলামী ছাত্র শিবির আলাদা হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি মনে করি আগামীর দিন সুন্দর হোক এই প্রত্যাশায় ইসলামী ছাত্র শিবিরের সাথে সকলে যোগ দিয়ে ইসলামী ছাত্র শিবিরের সংগঠনটাকে মজবুত ভাবে আঁকড়ে ধরে সামনের দিনের পথ চলা শুরু করেন ইনশাআল্লাহ। অতীতে যত সংগঠন দেখেছেন সকল সংগঠনের কার্যক্রম দেখেছেন, কিন্তু ইসলামী ছাত্র শিবির একটু ব্যতিক্রম। ইসলামী ছাত্র শিবির শুধু আপনাকে দল করতে বলে না, আপনাকে কোরআন হাদিস অধ্যয়ন করতে বলে, আপনাকে নামাজ পড়তে বলে, পিতামাতার সঙ্গে সদ আচরণ করার কথা বলে, আপনাকে এম অর্জন করার প্রতি তাগিদ দেয়। সুতরাং অন্যান্য দলের চেয়ে ইসলামী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করা বর্তমান সময়ের দাবি। সকলকে ইসলামী ছাত্র শিবিরের ছায়া দলে আসা উদ্যোক্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী টেপলিগঞ্জ শাখার পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসতেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টেপলিগঞ্জ ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু সায়েদ সজীব। জনাব মোহাম্মদ আবু সায়েদ সজীব, আমি মুহতারামকে তার আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সুবহানাল্লাহুল আযীম। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আছেন দেবগঞ্জ শহর শাখার সভাপতি, আরো উপস্থিত আছেন টেপলিগঞ্জ ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচিয়ে রেখে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখানে আসার তৌফিক দান করেছে, তার জন্য বলে আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও তাসলিম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত উপস্থিতি, আসলে আমরা আরো শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদেরকে একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে। যে আল্লাহ তাআলা আমাদেরকে যদি আমরা যা চাইনি তার থেকে বেশি দিয়েছে, তাই না? আসলে যে গণ অভ্যুত্থান দিয়েছে ছাত্রদের রক্তের বিনিময়ে, আসলে আমরা মনে করেছি বাংলাদেশে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, বাংলাদেশে অনেক রক্ত গিয়েছে, অনেক জেল জুলুম ভুলিয়া হয়েছে, তারপরে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা নামাতে পারি নাই। আমরা মনে করেছি ছাত্ররা হয়তো পারবে না, তাই না? কিন্তু রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা সেই ছাত্রদের রক্তকে কবুল করেছে। কি বলেন? আপনাদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে আরেকবার স্বৈরাচারীর হাত থেকে আমাদেরকে স্বাধীন করেছে। সম্মানিত ছাত্র ভাইরা, আসলে আমাদের দেশে গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু ইসলামিক গণ অভ্যুত্থান কি হয়েছে? না, হ্যাঁ, না, আমাদেরকে ইসলামিক গণ অভ্যুত্থান হয় নাই। আমাদের দেশে গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু ইসলামিক গণ অভ্যুত্থান হয় নাই। আগামী দিনে গণ অভ্যুত্থান যদি ইসলামিক গণ অভ্যুত্থান করতে চায়, তাহলে ইসলামী ছাত্র শিবিরের হাত ধরে বাংলাদেশে গণ অভ্যুত্থান হবে, ইসলামিক গণ অভ্যুত্থান। আপনারা কি বলেন? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে দেশ পরিচালনা করবে কারা? হ্যাঁ, যারা ছাত্র আছে তারাই। আগামী দিনে পরিবার পরিচালনা করবে কারা? যারা ছাত্র আছে। আগামী দিনে কিউনো, ম্যাজিস্ট্রেট, স্কুলের টিচার, হয়তো আপনারা জানেন এই যে এখানে তো প্রধান শিক্ষক হচ্ছে আব্দুল মালিক ভাই, তাই না? হ্যাঁ, মালিক ভাই তো স্কুলের ছাত্র ছিল। সে কি কোনোদিন ভাবছিল আমি এই স্কুলের প্রধান শিক্ষক হব? কিন্তু হয়ে গেছে প্রধান শিক্ষক। আপনারাই হবেন আগামী দিনের ভবিষ্যৎ, আপনারাই হবেন এমপি, চেয়ারম্যান এই ইউনিয়নের। আমাদেরকে আল্লাহ তাআলা কি এই ছাত্রদের মধ্যে থেকে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আল্লাহ কবুল করতে পারে না? পারে। যেহেতু আমাদেরকে পারে, সেহেতু আগামী দিনে নেতৃত্ব দিবে ছাত্ররাই। আর ছাত্ররা যদি পরিবর্তন না হয়, ছাত্ররা যদি ইসলামিক গণ অভ্যুত্থানে ইসলামের দিকে ধাবিত না হয়, ইসলামের ছায়াতলে যদি ছাত্র সমাজ না আসে, তাহলে বাংলাদেশে যেভাবে বর্তমান রাজনীতি চলছে সেভাবেই থাকবে। রাজনীতির পালাবদল হবে, রাজনীতির একজনের পরে আরেকজন আসবে, কিন্তু বাংলাদেশের কোনো ভাগ্যের উন্নয়ন হবে না। আর ভাগ্যের উন্নয়ন যদি হতে চায়, ইসলামিক গণ অভ্যুত্থান ছাড়া, ইসলামিক নেতারা ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে না। তাই ভাগ্য পরিবর্তনের জন্য ইসলামী ছাত্র শিবিরকে দায়িত্ব নিতে হবে। যেমনি ভাবে ইসলামী ছাত্র শিবির ছাত্ররা 24-এর গণ অভ্যুত্থান করেছে, আগামী দিনে দেশকে পরিবর্তনের জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনারা যদি সেই দায়িত্ব গ্রহণ না করেন, আপনারা যদি সেই দেশকে আগামী দিনে ইসলামিক দেশ এবং দেশকে সোনার বাংলায় পরিণত যদি করতে না চান, তাহলে সম্ভব হবে না। আর আপনারা ছাত্ররা আছেন, আপনারা যদি চান আগামী দিনের দেশ চলবে ভালো, আগামী দিনের দেশ হবে একটি সোনার দেশ, আলেমদের দেশ, ইসলামিক দেশ, কোরআনের দেশ, তাহলে আপনাদের দ্বারা সম্ভব। আসুন আমরা যেন সেই আগামী দিনকে ইসলাম এবং কোরআনের দেশে আমরা এই দেশকে গঠন করতে পারি। আল্লাহ আমাদেরকে আশাবাদ ব্যক্ত রেখে আমার অবস্থানের কথাগুলো আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের আরেকটা মাহফিল আছে, সেটা হচ্ছে রামগঞ্জ বিলাসীতে। তা আমরা আপনাদের মাঝে আসলে সময় দিতে বেশি পারলাম না, আপনারা দোয়া করবেন। আসলে কাজ আগের থেকে অনেক কথা বললেন না, আগের থেকে কাজ কিন্তু ইসলামী আন্দোলনের 1 গুণ নয়, 10 গুণ নয়, হাজার গুণ বেড়ে গেছে। তা আসুন আগামী দিনে আপনারা যারা এখানে ছাত্র আছেন, আপনাদের ভাইদেরকে শিবির করাতে হবে, আপনারা করবেন। যারা গার্জিয়ান আছেন তার সন্তানদেরকে শিবির করাতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামের সাথে, ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করে। আমার অবস্থানের কথা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সুদীপ ভাইকে তার মূল্যবান আলোচনা করার জন্য।
প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টেপরিগঞ্জ ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি ভাই মোহাম্মদ আব্দুল আলিম ভাইকে তার সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টেপরিগঞ্জ ইউনিয়ন শাখায় এই চতুরাডাঙ্গিতে একটি উপশাখা ঘোষণা করার জন্য আজকের এই ইফতার মাহফিল আয়োজন। আমরা এখানে আসতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের প্রতি সংক্ষিপ্ত শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় একজন, তিনি কে? আল্লাহ। আর এই শুকরিয়া আদায় করলে বেজার হয় একজন, তিনি কে? শয়তান। শয়তানকে আমরা সব সময় বেজার করতে চাই, আর আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় আমরা খুশি করতে চাই, ঠিক কিনা বলেন? এজন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম পড়ছি মানবতার মুক্তির দূত আখির জামানার পয়গম্বর, যে মহান নেতার আদর্শ অনুগত করা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। যে মহান নেতা আমাদেরকে আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকে উদ্ধার করে এলেন, এমন সুন্দর একটি সোনালী যুগ আমাদেরকে উপহার দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আসলে আজকের সময়টা খুবই কম, আর আমাদের মাঝে অনেকগুলি মেহমান উপস্থিত ছিল আলহামদুলিল্লাহ। এজন্য সময় খুবই কম, মানে কোনোভাবেই কাউকে একটি আলোচনা বোঝানোর মতো মনে হয় না সময় এখানে পাওয়া গেছে। তো সম্মানিত উপস্থিতি, অল্প একটু কথা বলে শেষ করবো, যেহেতু এখন আমাদের শহর শাখার মেহমান রয়েছে। আমাদের দেবীগঞ্জ আদর্শ শাখার সম্মানিত সভাপতি শাকিল ইসলাম ভাই আছে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য? তাকওয়া অর্জন করতে। প্রিয় ভাইরা, একটু কথা বলবো, একটু মনোযোগ দেই, যেহেতু আমরা কোরআন থেকে আলোচনা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দিয়েছেন আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য? ভাই একটু কথা বলেন, কি অর্জন করার জন্য? তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদেরকে রোজা দিয়েছি কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন আমি তোমাদের পূর্ববর্তী যে মানুষরা ছিল, নবী রাসূলরা ছিল, তাদের যে উত্তরসূরিরা ছিল, তাদের উপরে যেমন রোজা দিয়েছিলাম, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এমনি করে তোমাদের উপরেও আমি রোজাকে ফরজ করেছি, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজাকে রেখে তোমরা তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। কি করতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত করতেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, দেখা যায় আমাদের আজকে বয়স 20 বছর 25 বছর, এখানে আমরা বুঝ হওয়ার পরে, আমাদের উপরে রোজা ফরজ হওয়ার পরে আমরা 8-10 বার করে রোজা পেয়েছি না? তার যদি 22 বছর বয়স হয়, সে অটোমেটিকলি 10 বছর মানে ফরজ অবস্থায় সে রোজা পেয়েছে, ঠিক কিনা বলেন? ফরজ হয়েছিল 10 বছর হয়ে, মানে 10 বছর তার উপর ফরজ রোজা পেয়েছে সে। কিন্তু আমরা, আপনি আমি একটু চিন্তা করি যে আসলে আমরা এই রোজাটা রেখে কি আমরা কেউ তাকওয়া অর্জন করতে পেরেছি কিনা? একটু খেয়াল করি, তাকওয়াটা কি জিনিস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কওমে, তার শাসন অবস্থায়, ব্যবস্থার সময় একটি আইন চালু করলে, যে ব্যক্তি দুধে পানি দিবে সে ব্যক্তিটিকে চরম শাস্তি দেওয়া হবে, রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে আইন গ্রহণ করা হবে। একটি বৃদ্ধা মহিলা এই আইন শোনার পরে, এই বৃদ্ধা মহিলাটা পানিতে দুধ মিশাতো। সে রাতের বেলা তার নাতনিকে বলতেছে রাত 1টার সময়, যে নাতনি, এখন তো কেউ নেই, রাতের বেলা ঘর ফাঁকা, এখন কেউই নেই আমাদের সাথে, তো এখন তুমি এই দুধের ভিতরে পানি মিশিয়ে দাও, আর দুধের পরিমাণটা বেশি হবে, তারপরে বিক্রি করে আমরা টাকাটা বেশি পাবো। সম্মানিত উপস্থিতি, এ সময় ওমর যাচ্ছিল, শুনতেছে কথাটি। এখন এই নাতনি বলতেছে, দাদি, এ কথা আমি আপনার কথাটি মানতে পারলাম না, কারণ এখন
দুধ মিশানো একটি অপরাধ। এই অপরাধটা এখন তুমি করতে বলতেছো, এখানে তুমি আমি ছাড়া কেউ নাই, কিন্তু আমরা কেউ নাই। যে ওমরের ভয়ে তুমি এত রাতে এই পানি দিতে বলতেছো, এই অন্যায় কাজটি করতে বলতেছো, ওমরের ভয়ে লুকিয়ে করতেছো, কিন্তু যে ওমরের যে মালিক আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আছে, এই দুনিয়ার যে মালিক আছে, এই পৃথিবী থেকে যে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে ঠিকই দেখতেছে। বলেন ঠিক কিনা? এটা হলো তাকওয়া। আপনি একটি গুনাহ কাজ করতেছেন, এই গুনাহ কাজ করার সময় যদি আপনার মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে, তাহলে মনে করবেন আপনার ভিতরে ঈমানের একটু সিটে পড়া হলো আছে, তাকওয়া আপনার ভিতরে একটু হলেও আছে। সম্মানিত ছাত্র ভাইরা, আমরা যে এখন যুবক মানুষ, আমরা গুনাহ করতে কোনো দ্বিধাবোধ করি না। আপনি একটু ভাবেন, আপনার যদি মনে হয় একটি গুনার কাজ করতেছি, এখন আমার আল্লাহর নাম মনে হচ্ছে না, তাহলে আপনি বুঝে নেন আপনার ভিতরে ঈমানের কোনো সিটে পড়াও নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, রোজা দিয়েছে, যেমনিভাবে রোজা আসতে চলে যাচ্ছে, কিন্তু আমরা তাকওয়া অর্জন করতে পারতেছি না। আমি আপনাদের উদারত আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে আয়োজন করেছে আর তাদের যে কাজ করে যাচ্ছে, আপনারা ছাত্র শিবিরকে সহযোগিতা করবেন, ছাত্র শিবিরের জনশক্তি হয়ে। সম্মানিত উপস্থিতি, আমি আমার এখানে অবসর আলোচনা সংক্ষিপ্ত করে ইতি টানতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান মাস শেষ হওয়ার আগে আমাদেরকে পরিপূর্ণ তাকওয়াবান হতে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসতেছেন যে সম্মানিত উপস্থিতি, আলোচনা নয়, এই পর্যায়ে যে কারণে আমরা আজকে ইফতার মাহফিল আয়োজন করেছি, এখানে আমাদের একটি উপশাখা হবে ইসলামী ছাত্র শিবিরের। তো এই পর্যায়ে উপশাখার দায়িত্বশীলদের নাম ঘোষণা করবেন, উপশাখা ঘোষণা করবেন আমাদের একান্ত প্রিয় ভাই, দেবীগঞ্জ আদর্শ শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাকিল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রাণের চেয়ে প্রিয় শহীদ খেলা বাংলা ইসলাম ছাত্র শিবির দেবীগঞ্জ আদর্শ শাখার অন্যতম একটি ইউনিয়ন, দেবীগঞ্জ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত দেবীগঞ্জ সহশাখা সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং আমার সামনে কর্মী এবং মুসলিম ভাইরা, সর্বপ্রথম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সে আল্লাহ তাআলা দ্বারা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমাদের মুক্তিযোদ্ধা সাইদুল মুসলিম খাতাবুন নবী সাব্বির গিনা দেখা নেই বিবল নাই সেখানে সেই নবীর প্রতি সংক্ষিপ্ত সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে সম্মানিত ভাইরা, আমাদের টেপরিগঞ্জ ইউনিয়ন শাখার আজকে থেকে আরেকটি নতুন উপশাখা ঘোষণা করা হচ্ছে, বিলাসপুর উপশাখা। আজকে থেকে এখানে একটি উপশাখা, বালাগড়ি উপশাখা। এখানে আমাদের কর্মী ভাইয়েরা, এখানে যারা কর্মী আছেন, আজকে ইফতার শেষ করে, নামাজ শেষ করে আপনারা এখানে বসবেন। আমাদের এখানে সভাপতি এবং সেক্রেটারি নিযুক্ত করব। তো এই উদ্যোগ আবার রেখে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইকে ধন্যবাদ নতুন একটি উপশাখা উদ্বোধন করার জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আজকের ইফতার মাহফিলের রোজার তাৎপর্য নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেবীগঞ্জ সহশাখার সভাপতি ভাই মোহাম্মদ রুমুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেবীগঞ্জ ইউনিয়ন শাখার অন্যতম উপশাখা
বালাখড়ি উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেবীগঞ্জ আদর্শ শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাকিল ইসলাম, উপস্থিত আছেন গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আছেন ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ ও উপস্থিত রোজাদার ভাইরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের হাজারো ব্যস্ততার মাঝখানে ইফতারের পূর্ব মুহূর্তে বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ পাঠ করি যে আনিসুল রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, এজন্য সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর দ্বীনের পথে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পৃত ভাইদের জন্য দোয়া করি যারা আল্লাহর এই দ্বীনের পথে কাজ করতে গিয়ে তাদের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। অসংখ্য ভাই হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, বিভিন্নভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। আল্লাহ তুমি তাদের সবাইকে এই কবুল করে নেন, এজন্য সকলে বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে স্মরণ করি সেই সমস্ত ভাইদের, যে সমস্ত ভাইদের কারণে আমরা এই জুলাই অভ্যুত্থানের পরে নতুন সোনার স্বাধীন বাংলা উপহার পেয়েছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টেপলিগঞ্জ ইউনিয়ন শাখার একটি নতুন শাখা উদ্বোধন উপলক্ষে আজকের এই প্রোগ্রাম এবং ইফতার মাহফিলে উপস্থিত টেপলিগঞ্জ ইউনিয়ন শাখার সম্মানিত বাইতুল মাল সম্পাদক আব্দুল আলিম ভাই, সেই সাথে উপস্থিত পত্র সংগঠনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ভাইরা, সাথী কর্মী এবং সমর্থক ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রাব্বুল আলামিনের দরবারে, যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সংগঠনের একটি অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন, যে সংগঠনটি কাজ করে যুবকদের নিয়ে, যে সংগঠনটি কাজ করে ছাত্রদেরকে নিয়ে, ছাত্রদের মাঝে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে তাদেরকে দুনিয়ার তথাকথিত জাহিলিয়াত থেকে মুক্ত করে ইসলাম মনা একটা পরিবেশ সৃষ্টির জন্য যে সংগঠনটি কাজ করে, সেই সংগঠনের একটি প্রোগ্রামে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপরে সংক্ষিপ্ত দরুদ সালাম সেই মহান মুক্তির দূত যেনার আনিত বিধান বাংলাদেশে এখনো বাস্তবিত হয়নি, যেনার আনিত বিধান বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, নগরে বন্দরে প্রতিটি প্রান্তরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। সেই মহান মুক্তির দূত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ সালাম, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাসটি চলছে রমজান মাস। কয়টি? আসলে বছরে কয়টি মাস? 12টি মাস। এর ভিতরে একটি মাস হলো রমজান। এই রমজান মাসটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দিলেন? আমাদেরকে এই জন্য দিলেন যে আসলে এই রমজান মাসটা আমাদের জন্য হচ্ছে প্রশিক্ষণের মাস। এই মাসে আমরা কি করব? ট্রেনিং প্রাপ্ত হব। এই মাসে আমরা চর্চা করব, প্রশিক্ষণ লাভ করব, যাতে করে আমাদের জীবনটাকে আমরা কি করতে পারি? নতুন করে, সুন্দর করে আগামীর ভবিষ্যৎকে সামনে নিয়ে আমরা সুন্দর করে এগোতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে উপলক্ষে করে বলছেন শাহরুর রমাদান উনজিলা ফিহিল কোরআন। আল্লাহ বলছেন যে এই মাসটাই হলো রমজান, যে এই মাসে আমি তোমাদেরকে দিয়েছি আল কোরআন। আর এই কোরআন থেকে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছে। জানেন? আমরা জানি তো কেন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্না খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি অবশ্যই আমার মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্যই প্রেরণ করেছি, সৃষ্টি করেছি। এবং অন্যত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করার মনোনিবেশ করছি। ফেরেশতাদেরকে ডাকায় বললেন। তার মানে কি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন তার খলিফা হিসেবে, খলিফা হিসেবে। আমাদেরকে কাজ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরুর রমাদান উনজিলা ফিহিল কোরআন, এটা তো সেই মাস যেই মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনের কাজটা কি? এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, যে কিতাবটা পড়লে, যে কিতাবটার সন্নিকটে আসলে, যে কিতাবের ছোঁয়া পেলে
সামনে এরকম করতেছে কেন? যে কিতাবের ছোঁয়া পেলে একটি অন্ধকারাচ্ছন্ন মানুষ, একটা পথভ্রষ্ট মানুষ খুঁজে পাবে আলোর দিশা। যেমনি ভাবে মক্কার তৎকালীন সমাজে এমন একটা জিনিস হয় নাই, এমন একটা অপরাধ নাই যে সেটা সংগঠিত হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করলেন হিলফুল ফুজুল গঠনের মাধ্যমে মক্কার মানুষদেরকে কিভাবে এই পাপ কাজ থেকে, এই অশ্লীল কাজ থেকে বিরত রাখা যায়, কিভাবে এই অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসা যায়। চেষ্টা করলেন কি দিয়ে? হিলফুল ফুজুল নামক একটি সংগঠন দিয়ে। এই সংগঠন দিয়ে যখন চেষ্টা করে তিনি পারলেন না, তিনি কিন্তু চেষ্টা থামিয়ে দেননি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করে দিয়ে বললেন ইকরা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি? সূরা আলাকের যে আয়াতটা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হওয়া শুরু হলো। এক এক করে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআন নাযিল হলো। কোরআনের সংগঠিত এসে, কোরআনের সংস্পর্শে এসে হযরত উমরের মতো একজন রাগী মানুষ, উমরের মতো একজন দস্যি মানুষ, যিনি কিনা তখন নাঙ্গা তলোয়ার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বের হয়েছিলেন, সেই উমর কোরআনের সংস্পর্শে এসে তিনি হয়ে গেলেন ইসলামের খাদেম। ঠিক না বেটে? তার মানে এই কোরআন আমাদেরকে এসেছে, কোরআন আমাদের নিকটে এসেছে কিসের জন্য? হুদাল লিন-নাস, মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য। বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। আর বাইয়িনাত শব্দের অর্থ হচ্ছে দলিল। আমরা বলি না দলিল? বাইয়িনাত শব্দের অর্থ হচ্ছে দলিল। এটা প্রমাণ, এটা প্রমাণ করবে। কি প্রমাণ করবে? হুদা ওয়াল ফুরকান। এখানে হুদা কোনটা বাতিল, কোনটা হক, কোনটা বেহক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এই সব কিছুর বাতিল করবে কোনটি? এর ভিতরে পার্থক্য নিরূপণ করবে যে কিতাব, সেই কিতাবটা হলো আল কোরআন। এই কুরআনুল কারীম আমাদের মাঝে এসেছে রমজান মাসে, বিধায় এই কুরআনুল কারীমের এই মাসটির এত মর্যাদা। যেটি সূরা কদরের ভিতরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি নিশ্চয়ই কদরের রাতে এই কুরআনটাকে অবতীর্ণ করেছি। তো এই কুরআন নাযিল হয়েছে, এই কুরআনের পরিপ্রেক্ষিতে আমাদেরকে জীবন গড়তে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেই কাজটি করে এতদিন ধরে, গত 15 বছর 16 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্র শিবিরের ভাইরা সাধারণ ছাত্রদের কাছে তেমনি ভাবে পৌঁছাতে পারে নাই। তারপরেও জীবনের মায়াকে ত্যাগ করে জেল জুলুম জরিমানা স্থানীয় সেই গুন্ডা বাহিনীর চোখ রাঙানিকে অপেক্ষা করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইরা প্রত্যেকটি ছাত্রের নিকটে গিয়ে এই দাওয়াত দেওয়ার চেষ্টা করেছিল যে হে যুবক, তোমাকে তালের এই সময়ের সাথে মিশে গেলে চলবে না। তোমাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছে তোমার এই ছাত্রত্ব জীবনেই তোমাকে কোরআনের সংস্পর্শে আসতে হবে, তোমাকে কোরআনের ঝান্ডাবাহী হতে হবে। সেই ইসলামী ছাত্র শিবির আজকে 15-17 বছর পরে যখন ফ্যাসিস্ট সরকার উত্থাপিত হয়েছে, নতুন করে বিভিন্ন জায়গায় ইসলামী ছাত্র শিবির তাদের শাখা খুলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে এসে ইসলামী ছাত্র শিবির তরুণ ছাত্র সমাজের মাঝে ইসলামী আহ্বান পৌঁছে দিয়ে সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিককে তৈরি করতে চায়। সেই সৎ দক্ষ আদর্শ নাগরিক যেন আমরা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে কবুল করুক। সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে অনেক সমস্যা আছে। কেমনে ঘুরাইছে সবগুলাই বক্সের অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে। অল্প সময় হলে অনেক চমৎকার আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে এসেছেন সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেবীগঞ্জ উপজেলার সাবেক সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীগঞ্জ ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি হাফেজ মোহাম্মদ শাহিনুর রহমান। হাফেজ মোহাম্মদ শাহিনুর রহমান আমি মোহতারামকে তার আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শহীদ কাফেলা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টেপলিগঞ্জ ইউনিয়ন শাখা চতুরাঙ্গী 6 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر آيات صدق الله العظيم